أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة তুমি কি লক্ষ্য করেছ তাকে যে নিজ খেয়াল খুশিকে তা ইলাহ বানিয়ে নিয়েছে, আর আল্লাহ সজ্ঞানে তাকে পথভ্রষ্ট করেছেন এবং তার কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপরে পর্দা এঁটে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, অতএব আল্লাহর পরে কে তাকে পথ নির্দেশ করবে? আফালা তাযাক্কারুন, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, আর তারা বলে এটি জীবন কেবল আমাদের দুনিয়ার জীবন, এখানে আমাদের জীবন ও মৃত্যু, এবং সময় আমাদেরকে ধ্বংস করে। আমা লাহুম বিযালিকা মিন ইলম, সম্ভবত এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, তারা কেবল অনুমান করে থাকে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিম মা কানা হুজ্জাতাহুম ইল্লা আন ক্বালু তুবিয়া আবাইনা ইন কুনতুম সাদিকিন, তাদের নিকট যখন আমাদের সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় বা তেলাওয়াত করা হয় তখন তাদের কোনো যুক্তি থাকে না, কেবল এই কথা ছাড়া যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো। আল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, বলো আল্লাহই তোমাদের জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান, অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযি ইয়াখসারুল মুবতিলুন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলরা হবে ক্ষতিগ্রস্ত। পাতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আর প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নতজানু। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে। আলিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আর বলা হবে আজ তোমাদের তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এটি আমাদের তৈরি আমলনামা যা তোমাদের ব্যাপারে কথা বলবে সত্যভাবে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, নিশ্চয় তোমাদের কৃতকর্ম আমরা লিপিবদ্ধ করে রাখতাম। সূরা আল জাসিয়া 23 থেকে 29 নম্বর আয়াত আমরা পড়লাম। এখানকার 28 নম্বর আয়াতে জাসিয়া শব্দটা আছে। এই সূরার নাম জাসিয়া। এই সূরা যে 28 নম্বর আয়াত পড়লাম, যে ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নত জানো। জাসিয়া মানে হাঁটু গেড়ে বসে থাকা, মানে অপরাধী
চোর বাটফার ধরা পড়লে যেভাবে রাখা হয়, হাঁটুর ওপরে ভর করে বসে রাখা, বা বিচারকের সামনে যেভাবে রাখা হয়, তো এই শব্দ থেকেই যে মানে যারা অপরাধী কিয়ামতের দিন তারা দলে দলে হাঁটু গেড়ে বসে থাকবে, এই শব্দটা হলো এই সূরার একটা মৌলিক শব্দ। এখান থেকে এই সূরার নাম আল জাসিয়া। তাহলে আমরা যে কটা আয়াত পড়লাম, এই আয়াতে মোটামুটি ওই যারা পাপিষ্ট পাপাচারী কিয়ামতে যাদের ধ্বংস তাদের আলোচনায় করা হয়েছে। আল্লাহ বলবেন এই সমস্ত লোকগুলা কেমন। আল্লাহ নিজেই বলছেন যে এই পাপিষ্ট লোকদের প্রথম পরিচয় হলো তারা নিজেদের খেয়াল খুশিকে ইলাহা বানিয়েছে, মানে তাদের আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছে। এক নম্বরে হলো তারা মূর্তিকেও খোদা বলেনি, তারা আল্লাহকেও বলেনি, ওই যিশুকেও বলেনি, উজায়েরকেও বলেনি। মূল সমস্যাটা হলো নিজেকেই নিজে ইলাহ বানাইছে। আমি আমাকে কেমন করে ইলাহ বানাই, মানে আমি আমার খেয়াল খুশি মতো চললে, আমার মতো আমার মনে যা চাহে তাই যদি করি, মন চাহে জিন্দেগি, তার মানে আমি আমার ইলাহ, মানে আমাকে আমি মানি, কাউকে মানি না। এরকম অনেক লোক আছে বলেও ফেলে যে আমি কাউকে মানি না, আমি আমাকে মানি। নাউজুবিল্লাহ। মানতে হবে শুধু আল্লাহকে। আল্লাহকে, আল্লাহ ছাড়া বোঝা গেল যে আরো ইলাহ আছে, এগুলো মিথ্যা ইলাহ। তার মধ্যে একটা যে নিজের নফস, নিজের মনে যা চায় তাই করব, এটা হলো একটা আল্লাহর সাথে শিরক করা। তো বলছে এক নম্বর হলো তারা নিজেদের খেয়াল খুশিকে, ইচ্ছা বাসনাকে নিজের ইলাহ বানিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি যা নিয়ে এসেছি সে আদর্শের অনুসারে নিজেকে বানায়। অর্থাৎ কোরআন সুন্নাহতে যা আছে সেটাই আমার চাহিদা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা হতে হবে। আমি তো নিজের মনের মতো করে কিছু আশা আকাঙ্ক্ষা পোষণ করি, তাহলেও আমি পাপিষ্ট পাপাচারী, আমি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই লোকদের একটা দোষ হলো নিজেকে নিজের খেয়াল খুশিকে ইলাহ বানায়। দুই নম্বর হলো আল্লাহ তাদের পথভ্রষ্ট করেন বা করেছেন। এই কাজ যারা করে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দেন। তাহলে এদের আর একটা, যারা নিজের খেয়াল খুশি মতো চলে, এদের আর একটা পরিচয় হলো তারা হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিন নম্বর হলো তার কান ও হৃদয়ে মোহর মারা হয়েছে। তার কানে এবং হৃদয়ে মোহর মারা হয়েছে। তার মানে কি, কান থাকতো সঠিকটা শুনে না, খালি ভুলটাই শুনে। আর হৃদয় থাকতো সত্য উপলব্ধি করে না, ভুল চিন্তা ভাবনা করে। তাহলে তৃতীয় পরিচয় হলো এদের কানে আর হৃদয়ে মোহর মারা হয়েছে। এবং 4 নম্বর হলো চোখের ওপরে পর্দা এঁটে দেওয়া হয়েছে, বা আল্লাহ পর্দা এঁটে দিয়েছেন। এইভাবে চলার কারণে আল্লাহ এটা করে দেন। চোখে পর্দা মানে এটা চোখ থাকতে তারা ভালোটা পড়ে না, দেখে না, খারাপটাই দেখে পড়ে। এই জায়গাতে তো আমাদের মহা বিপদ। আজকাল চোখকে নিয়ন্ত্রণ করা মহা মুশকিল হয়ে গেছে। চোখের নিয়ন্ত্রণ, জিহ্বার নিয়ন্ত্রণ, গোপন অংশের নিয়ন্ত্রণ, এগুলা ছাড়া ইমানদার হওয়া কঠিন। তো বলছি এই লোকদের আমি এই কাজগুলা করে দিয়েছি। এতে কি হয়েছে, আল্লাহ রাব্বুল নিজেই বলছেন আল্লাহর পরে কে তাকে পথ নির্দেশ করবে। খেয়াল খুশিতে যারা চলে তাদেরকে আমি এইভাবে মোহর মেরে দিয়েছি, এখন তাদেরকে কে হেদায়েত করবে? তার মানে এই লোকদের আকার কেউ হেদায়েত করতে পারবে। আল্লাহ যদি হেদায়েতকে বন্ধ করে দেয়, কে হেদায়েত পাবে? আর পাবে। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, আর তারা বলে এটি জীবন কেবল আমাদের দুনিয়ার জীবন,
মানে কাফের, মুশরিক, পাপিষ্ঠ, পাপাচারী, এদের আর একটা পরিচয় হলো এরা কথা বলে কি, এরা বলে এই দুনিয়া খেলতামাশার জায়গা, যা পাবো নগদ নিব, নগদ খাবো, মরে গেলে সব ফুরাইয়া যাবে। অর্থাৎ তাদের এই জীবনটাকে তারা মূল মনে করে, পরকাল আর আখেরাত আছে এটা তারা বিশ্বাস করে না। তারা বলে আমাদের জীবন মৃত্যু এবং সময় আমাদেরকে ধ্বংস করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সময়কে বা কালকে গালি দেওয়া যাবে না। এই কোরআনের এই আয়াতে এটা তার দলিল, সূরা জাসিয়া 24 নম্বর আয়াত। এটা কাফের মুশরিকদের কথা যে মানে আমরা কি করব, যুগ খারাপ হয়ে গেছে, জামানা খারাপ হয়ে গেছে। হাদিসে এটাকে স্পষ্ট করা হয় যে কেউ যদি সময়কে গালি দেয়, আল্লাহকে গালি দেওয়া হয় না। এই সময়, এই যুগ, এই কাল, এই দিন, এই দিবস, এই দুনিয়ার জীবন, আমার হায়াত, আমার মৌত, এলে কার সৃষ্টি? আল্লাহ। তাহলে গালি দিলে কাকে গালি দিতে হবে? আমাকে গালি দিতে হবে। বলতে হবে যে যুগ জামানা ঠিকই আছে, আমি খারাপ হয়েছি। আপনি যুগ জামানাকে গালি দিবেন কেন? যুগ জামানা কি মানুষের তৈরি? যুগ জামানা আল্লাহর তৈরি। এটা কিন্তু আমরা অনেক সময় অজান্তে চিন্তা না করে কথা বলে ফেলি, জমানা খারাপ, সময় খারাপ। না, জমানা সময় খারাপ না, আমি খারাপ, আমরা খারাপ, আমরা খারাপ হয়েছি। দিন, সময়, যুগ জামানা সব ঠিকই আছে। আল্লাহ কথাটা এখানে বলছেন যে তারা কি বলে যে আমাদের জীবন, মৃত্যু এবং সময়, এই সময় বা কাল আমাদেরকে ধ্বংস করে না, সময় কাউকে ধ্বংস করে না। বস্তুত এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ বলছেন যারা এই কথা বলে তারা জ্ঞানহীন, তারা মূর্খ, তারা কেবল অনুমান করে কথা বলে। তাদের অনুমানে, এই ধারণা থেকে তারা এই কথাগুলো বলে। আল্লাহ বলছেন তাদের নিকট যখন আমাদের সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের কোনো যুক্তি থাকে না, কেবল এই কথা ছাড়া যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে আয়াত সুস্পষ্ট বর্ণনা করলেন, চ্যালেঞ্জ করে দিলেন যে কোরআনের আয়াতের মতো কোন আয়াত তোমরা আনতে পারবে না। তারা বলতো যে তুমি তো একটা লোকের নাম ছিল নজর বিন হারেস, যত সম্ভব নজর বিন হারেসের কাছে ও লোকটা বিদেশি কিছু বই পুস্তক পড়তো, তুমি তো গোপনে তার কাছ থেকে শুনে এসে আমাদের বলছো বা জিনদের কথা বলছো। তখন চ্যালেঞ্জ করা হলো যে তোমরা কোথা থেকে নিয়ে আসো, যেখান থেকে পারো, দুনিয়ার সব মানুষ একসাথে হও, সব জিন একসাথে হও, হয়ে কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা নিয়ে আসো। তারা পারল না। কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ যখন করতে পারল না, তখন তাদের একটা কথা দিয়ে আল্লাহ রাসূলকে কাবু করতে চাইলো যে তুমি যদি সত্যবাদী হও তো আমাদের আগে যারা মরে গেছে ওরাকে তাজা করে নিয়ে আসো। তো রব্বুল আলামিন জবাব দিলেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ তোমাদের জীবন দান করেন, তোমাদের মৃত্যু ঘটান, অথবা তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ জীবন দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, আল্লাহ কিয়ামতের দিন তোমাদের হাজির করবেন। আল্লাহ তো যখন তখন হাজির করবেন, এটা তো আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলছেন কিয়ামতের দিন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, মানে অনেকে তা সন্দেহ করে। আর আকাশমণ্ডলে পৃথিবীর আধিপত্য আল্লাহ। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলরা হবে ক্ষতিগ্রস্ত। আসমান জমিনের যেমন মালিকানা আল্লাহ, কিয়ামতের মাঠের মালিকানাও আল্লাহ। দুনিয়াতে আল্লাহ আমাদের কিছু ছাড় দিয়েছে, আমরা লাফালাফি করছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কাউকে ছাড় দেবেন না। সেদিন রব্বুল আলামিন সঠিক ইনসাফ করবেন এবং সেদিন সকল কর্তৃত্ব আল্লাহর হাতে থাকবে। এজন্য সেদিন বাতিল যারা, শব্দটা বলা হয়েছে মুবতিলুন, যারা বাতিল। আরবি শব্দগুলো জানলে বোঝা আরো সহজ। যেখানে পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত,
বাংলা করা হয়েছে, কিন্তু আল্লাহ শব্দ হচ্ছে মুবতিল, যারা বাতিল। যারা বাতিল সেদিন তারা হবে ক্ষতিগ্রস্ত। আর প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নত জানুক, সেদিন সবাই হাঁটু গেড়ে বসে থাকবে। প্রত্যেক সম্প্রদায়কে তার আমল নামার প্রতি আহ্বান করা হবে, বলা হবে যে আসো, এই যে তোমার আমল নামা এখানে হাজির আছে, আজ তোমাদের তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে। এই তোমার আমল নামাতে যা লেখা আছে, দুনিয়াতে যা করেছো সেটাই লেখা আছে, আজকে সেই হিসাবেই তোমার ফলাফল পাবে। তো সেদিন তো আসলে রেজাল্টের দিন। ছাত্ররা পরীক্ষা দিয়ে একদিন রেজাল্ট হয় না, এই যে মধ্যে কবে বোধহয় ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট হবে। তো ছাত্রদের যেমন পরীক্ষার রেজাল্ট হয়, এই মানুষকে রব্বুল আলামিন সে আদম থেকে শুরু করে আমাদেরকে যারা দুনিয়াতে আমরা আগমন করছি, এই গোটা সময়টা হলো পরীক্ষা। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে মানুষ যেমন উল্টাপাল্টা কাজ করতে পারে না, পরীক্ষার হলে বসে থাকতেও পারে না। পরীক্ষার হলে সঠিক উত্তরটা লিখতে হয় সুন্দর করে সময়ের মধ্যে। আবার 10টা প্রশ্নের মধ্যে 2টা লিখবো, 8টা লিখবো না, 5টা লিখবো, 4টে লিখবো না, এটাও করে না। যে প্রশ্নের উত্তর যতটুক ততটুক সেভাবেই দিয়ে যায়। আমরা হয়তো কেউ নামাজ পড়ি আর বাকিটা করি না, রোজা করি তো রোজা করি, বাকিটা করি, আবার রোজা করি করে আবার পরে মাস থেকে নামাজও ছাড়ি। তো এইভাবে কি পাশ করা যাবে? এভাবে তার পাশ করা যাবে? এটাকে যদি পরীক্ষার ক্ষেত্র মনে করতো তাহলে তার রেজাল্ট অনেক ভালো হতো। আল্লাহ আর এই পরীক্ষার কোশ্চেন কোনটা? এই কোরআন। এই কোরআনে সব লেখা আছে যে তোমার প্রশ্নপত্র কি হবে, এখানে রেজাল্ট, এটাই গাইড, এটাই মূল কিতাব। আল্লাহ বলছেন যে সেদিন তোমাদেরকে প্রতিফল দিব যা তোমরা করে এসেছো। সর্বশেষ আয়াত, এটি আমাদের তৈরি করা আমল নামা, এটা আমাদের তৈরি করা আমল নামা, এটা কোনো উল্টা পাল্টা লোকে করে দেয়নি, একেবারে আমরা করেছি। আল্লাহ বলছেন আমরা করেছি। এটা রব্বুল আলামিনের সম্মান সূচক শব্দ, যে এটা আমরা করেছি যা তোমাদের ব্যাপারে কথা বলবে। তাহলে বোঝা গেল যে আমল নামাতে কথা বলবে। আমল নামার অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে লেখা আছে, কথা বলা হয়েছে দেখানো হবে, কথা বলা হয়েছে কথাও বলবে। এটা জীবন্ত ভিডিও আকারে যেমন আমরা সব দেখতে পাই, এভাবে দেখিয়ে দাও। আল্লাহ বলছেন তা কিভাবে বলবে? বিলহাক, সত্য সহকারে, কোনো ভুল কথা বলবে না। নিশ্চয় তোমাদের কৃতকর্ম আমরা লিপিবদ্ধ করে রাখতাম। কেন কথা বলবে? তোমাদের সকল কাজ একেবারে সূক্ষ্মাতে সূক্ষ্মভাবে লিখে রাখা ছিল, আজ সেটাই কথা বলবে। তাহলে এই কটা আয়াত সম্পূর্ণরূপে যারা বাতিল, যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে ইঙ্গিত করে। কিন্তু আমরা এখানে নামাজ এসেছি বলেই কি আমরা বাতিলের তালিকায় নাই? এটা আমাদের আত্মসমালোচনা করতে, আমরা কতটুকু সঠিক আছি আর কতটুকু বাতিল আছে। বাতিলের লাইনে যদি থাকি তাহলে জিন্দেগি দুনিয়াতেও অশান্তি। আপনি কি মনে করছেন যে কারে গাড়িটা 5তলা 10তলায় থাকলে সুখে আছে? না, যারা অবৈধ থাকে তারা দুনিয়াতে অশান্তি, বাহ্যিকভাবে খুব চাকচিক্য, আর মরণের পর তো তাদের জন্য আরো লাঞ্ছনাদায়ক শাস্তি। রব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকাল উভয় জীবন সুখী করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার সুযোগ দান করুন সকলে। আল্লাহ